আমি সবসময় স্বীকার করি আমি ছোট, আমি বড় কেউ নই। আমাকে ধৈর্য মনে করে আপনি ফেলেও দিতে পারেন, কিন্তু আপনার কাছে অনুরোধ থাকবে আমাকে ফেলে দেওয়ার আগে আমার কথাগুলো এবং বাস্তবতা একটু মিলিয়ে নিন, তাহলে দেখবেন অন্তত পক্ষে সাংগঠনিকভাবে সংগঠনটা কতটা শক্তিশালী হয়। এই মুহূর্তে সাংগঠনিকভাবে শক্তিশালী এবং তৃণমূলকে ঐক্যবদ্ধ করাই হচ্ছে মূল কাজ এবং প্ল্যান। সেটা না করে কিন্তু রাস্তায় নামলে আবারও অনেক বড় একটা ঝুঁকির মধ্যে পড়ে যাব, এটাই সত্যি কথা। দেখেন জুলাইয়ের 27 তারিখে পল্টন মোড়ে আমি ফেসবুক লাইভে এসে দাঁড়াই, আমার ইমরান হোসেন রাজ আইডি থেকে দাঁড়াইয়ে বলছিলাম সরকার বেশি দিন টিকবে না। যদি মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত প্রটোকল অতিক্রম করে শাহবাগে এসে ওদের 11 দফার কয়েক দফা খাড়াখাড়ি ওইখানে বাস্তবায়ন করে নেয় বা মেনে নেয়, তাহলে অন্তত পক্ষে সাধারণ যে শিক্ষার্থীগুলা জঙ্গিদের গুজবে পা দিয়ে তারা রাস্তায় নেমেছে বা তাদেরকে সাপোর্ট দিয়েছে, অন্তত পক্ষে এরা সরে যাবে। কিন্তু আমার সেই লাইভ ভিডিওর পরে আমার ছাত্রলীগের অনেক ভাইরাই কিন্তু আমাকে জামাতের গুপ্ত ট্যাগ দেওয়া, আমাকে অনেক ধরনের হুমকি ধামকি দিলে আমি বাধ্য হলাম লাইভটা ডিলিট করে দিতে, কিছুই করার ছিল না। যাই হোক, এখন আমি সম্প্রতি বলেছি যে প্রায় 90% নেতারা নেত্রীর কথা শুনে না। এই কথা শুনে অনেকেই দ্বিমত পোষণ করছেন, করতেই পারেন ভাই। দেখেন বাকি যে 10% নেতারা নেত্রীর নির্দেশনা অনুযায়ী নিজ নির্বাচনী এলাকা সহ নিজ জেলা সহ সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় সহায়তা করে যাচ্ছেন। এর মধ্যে স্বতন্ত্র মাননীয় এমপি গণের রয়েছে, উপজেলা চেয়ারম্যান গুলো রয়েছে এবং উপজেলা পর্যায়ে অনেক নেতাগণেরও রয়েছেন, কিন্তু তারা কিন্তু আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কোনো নেতা না। অনেকে বলতেছেন প্রায় 131 জন বা 30 জনের মতো এমপি সাহেব তো জেলের মধ্যে রয়েছেন। কারাগারে থেকে কিন্তু বঙ্গবন্ধু রাজনীতি করেছেন, কারাগারে থেকে কিন্তু নিজের স্বজনদের মাধ্যমে নিকটাত্মীয়দের মাধ্যমে এলাকায় তৃণমূলের খোঁজ খবর নেওয়া যায়। সারা দেশ থেকে প্রতিদিন যে পরিমাণ এখন পর্যন্ত তৃণমূলের ভাইদের মেসেজ পাই সহায়তার জন্য, এইটা থেকেই বলে দেয় যে ওই জেলার নেতাদের বর্তমান অবস্থা কি। আমার কয়েকটা ভাই আজকে 1.5-2 বছর ধরে কারাগারে বন্দী, আমি সেটা এখন জানতে পারি। কেন এতদিন পরে আমি জানি নেই? তার এলাকার কোন নেতা কর্মী তার বিষয়ে কিছু জানে না। সে তোমার কোনো ছোটখাটো ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ের নেতা না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো এলাকার ছাত্রলীগের সেক্রেটারি এবং জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রানিং। তার অবস্থা যদি এই হয়, তাহলে আমার ইউনিয়ন আর ওয়ার্ড পর্যায়ের কথা বলা যায় না। নেতৃত্ব নির্দেশনা দিয়েছে সকল নেতাদের দেশে যাওয়ার জন্য। এখন পর্যন্ত কয়জন নেতা ফেসবুক লাইভে এসে এই বিষয়ে তৃণমূলের উদ্দেশ্যে অগ্নিঝরা বক্তব্য দিয়েছে? আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি দেখিনি। যদি আপনারা কেউ দেখে থাকেন তাহলে আমাকে একটু দিবেন সেই লিঙ্কটা, ভিডিওটা আমিও একটু দেখবো, আমি একটু উৎসাহিত হব। দেখেন ভাই, বাস্তবতা রিয়েলিটি মেনে নিয়ে আপনাকে সাংগঠনিক কাজে হাত দিতে হবে। এই মুহূর্তে সেই পুরনো সংগঠন দীর্ঘ 15 বছর 7 মাসে বাংলাদেশের ওয়ার্ড থেকে শুরু করে একেবারে আপনি কেন্দ্র পর্যন্ত সব জায়গায় অনুপ্রবেশ সামনে ভরে দিচ্ছেন, সুযোগ সন্ধানী নেতা কর্মীদের ভরে দিচ্ছেন। তাদের নেতৃত্বে তৃণমূল ফিরে আসবে, এটা কিভাবে বলেন? তৃণমূল তো আমাকে প্রশ্ন করে, ভাই আমরা কি সেই সুযোগ সন্ধানী নেতাদের আমরা আন্দোলন করে দলকে ফিরিয়ে আনবো? সুযোগ সন্ধানী নেতারা তো আইসা আবারও সেই মাঝখানে চেয়ারে বসে তারা নেতাগিরি করবে, অমুক সময় মিছিল করবে, তমুক সময় এটা করে, এ বেটা ব্যানারে আমার বড় ছবিটা লাগাইস বা আমার এই ছবিটা দিবি কিন্তু ব্যানারে, এই ধরনের কথাই তো বলবে। তার মানে কি? সেই তো। তাহলে 5 আগস্ট কেন হলো? এই মুহূর্তে নিষ্ক্রিয় নেতাদেরকে দূরে সরাই দিয়ে আপনি যদি নতুন কমিটি নাও দেন, কমিটি ভেঙে দিতে হবে। অন্যদেরকে বলে দিতে হবে এখন এই তোমার নেতৃত্বের উপর ভর করে আগামীতে কিন্তু পদ পজিশন পাইতে হবে। কমিটি বিলুপ্ত, সোজা কথা। এখন নিষ্ক্রিয় যারা 18 মাস ধরে আমার ভাইদের কোনো খোঁজ খবর নেয় নাই, আপনার এলাকার খোঁজ খবর নেয় নাই আপনাদের, এখন আইসা সেই নেতারা যদি এখন হুট করে আইসে বলে কাল অমুক দিন মিছিল, হওয়া আমরা মিছিলে যাই, আপনি মেনে নিবেন? তৃণমূল মেনে নেবে এই বাস্তবতাকে? তাহলে কেন সেটা আপনারা বুঝতে পারতেছেন? আপনারা নিষ্ক্রিয় নেতাদেরকে দূরে সরিয়ে দিয়া অন্ততপক্ষে দরকার হলে কমিটি বিলুপ্ত করে দেন। নতুন কমিটি এখনই দিতে হবে এমন কোনো কথা না। এই বিষয়ে আপনাদের জোরালো ভূমিকা রাখতে হবে। এখন পর্যন্ত যে আত্মীয় স্বজনদের কথা আপনারা বলবেন, অনেক সময় শেখ সেলিম সাহেবের কথা বলবেন, হেলাল সাহেবের কথা বলবেন, আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন তো সারা দেশব্যাপী তাদের প্রভাব ছিল, এমন একটু উপজেলা দেখাইতে পারবেন যে সেখানে প্রভাব নাই? তাহলে তারা এখন পর্যন্ত ডাক দিচ্ছে না কেন? কেন ডাক দিচ্ছে না? সবার আগে তারা ডাকা যাবে, চলে যাবে সবার আগে। সারা দেশব্যাপী সমস্ত বিপদগ্রস্ত তৃণমূলের খোঁজ খবর নেওয়ার দায়িত্ব তাদের না? ভাই, জুলাইয়ের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন ক্যাম্পাস ছাইড়ে দেওয়ার জন্য শিক্ষার্থীদের বলা হইলো, এরপরে ডিবি প্রধান হারুন সাহেবের ওই শেষ আমার সাক্ষাৎকারটা তার নেওয়া ছিল। আমি কিন্তু ওই মাঠে থেকে বাস্তবতাটা বুঝতেছিলাম, বাস্তবতাটা তুলে ধরার চেষ্টা করতেছিলাম। একদিকে সাধারণ শিক্ষার্থীদের পিঠে যেমন উস্কে দেওয়া হয়েছিল, কারা সে উস্কে দিয়েছিল? আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় এই সাদিক ক্যাম্প যে শাখা ছাত্রলীগের মানে শাখা শিবিরের সভাপতি, তারা এমনি ছাত্রলীগে ঢুকাইছেন। আজকে পর্যন্ত তারা তো নয়
এখন মোস্তাক, তারা মির্জাফর, এটা আপনি দেখতেছেন, কিন্তু তাদেরকে তারা ইনভলভ করেছিল যাই না শুনে যায় যে তারা জানে না, কোনো কিছু বুঝে না, এটা বললে তো হইতে পারে না। সে তো কোনো ওয়ার্ড শিবিরের সভাপতি ছিল না, সে পুরো শাখা ছাত্র শিবিরের সভাপতি, তাকে আপনি ছাত্রলীগের বানাইছেন। সারজি হাসনাতকে আপনারা চিনতে পারেন নাই, তারা কারা তাদেরকে নিয়ে এসেছিল, তাদেরকে এখন পর্যন্ত আপনারা শনাক্ত করতে পারছেন? 24-এর 5 আগস্ট কি শুধু ডেভিল ইনুসের একা মেটিকুলাস ডিজাইনের প্ল্যানের মাধ্যমে হয়েছে? আপনাদের দলীয় কারা কারা শনাক্ত সেই বিষয়টি কি করেছেন? তো এখনো তাদের উপর ভর করে আজকে এই 18টা মাস ধরে বিএনপি জামাতের সাথে যাদের ব্যবসায়িক পার্টনারশিপ চলতেছে, যারা এখন পর্যন্ত সপথে বহাল রয়েছে, তারা আপনাদেরকে মিছিলে ডাক দিয়ে আপনারা মিছিলে চলে যাবেন। এই মুহূর্ত থেকে ভাই এই বাস্তবতাটুকু মেনে নেন। ওই যে নেত্রী নির্দেশনা মেনে 10% নেতা যতটুকু সহায়তা করতেছেন এই ব্যতীত আর আপনারা তৃণমূল আর নেত্রী ছাড়া এছাড়া নাই, শীর্ষ পর্যায়ে কোনো নেতা নাই। এই শীর্ষ পর্যায়ে নেতা নাই, তাদের ওই পদ খালি করে রাখেন। দপ্তর, আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর পরিষদের কাজ কি আমি এটা জানতে চাচ্ছি আপনাদের কাছে। এখন পর্যন্ত তারা কি করেছে, সেই দপ্তর সম্পাদক সহ দপ্তরিক কাজ, এটা কি আসলে, এটা কাজটা কি? আজ পর্যন্ত আওয়ামী লীগের এখন পর্যন্ত অনলাইন অ্যাক্টিভিস্টের জন্য যাদের পেজগুলো ডাউন হয়ে যায়, যাদের পেজগুলো হারাই যাচ্ছে, উদ্ধার করে দেওয়ার একটা প্ল্যাটফর্ম আজ পর্যন্ত করতে পারছেন আপনারা? হয়েছে এখন পর্যন্ত 18 মাসের ব্যবধানে এখন পর্যন্ত হয়েছে যে অনলাইন অ্যাক্টিভ, যে ফেসবুক আইটি সেক্টরকে এত শক্তিশালী আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। আওয়ামী লীগের তো 90% মানুষ এই জিনিসটা বুঝে না, এটা কি জিনিস এটাই এখন বুঝবে না। অথচ এই জিনিসে কাজে লাগাইয়ে কিন্তু জামাত গং, জঙ্গি গংরা কিন্তু অনলাইনের উপর ভিত্তি করে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটাইছে। এই বাস্তবতাটুকু আপনারা মাইনে নেন ভাই। সুতরাং যদি আগামীতে শক্তিশালী হইতে এবং আন্দোলনের চূড়ান্ত বিজয় অর্জন করতে হয়, তাহলে কিন্তু আপনার দুর্বল নেতৃত্ব দূরে সরাই দিয়া সক্রিয়দেরকে আইনা, তাদের কথা শুই না, তারপর আপনার বাস্তবতা মাইনে নিয়ে আপনার সংগ্রামে পা দিতে হবে, তা নাহলে কিন্তু পস্তাবেন। আমাকে ধৈর্য মনে করে ফেলাই দিতে পারেন, কিন্তু কথাগুলো একটু মিলাইলেন বাস্তবতা। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।